বগুড়ার সোনাতলায় ডাকাতি মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে বাদীপক্ষের বর্গা জমির ধান কেটে নেওয়া এবং পরে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৩ মে বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার উত্তর আটকরিয়া ঝিনেরপাড়া গ্রামের আমিরুল ইসলাম ও তার সৎ ভাই জাহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর আমিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় জাহিদুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, গত ৫ মে জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম ও রুবেল মিয়া সহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বর্গা চাষী মোনারুল ইসলামের লাগানো পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে পেট যায়। গেছি, ওরা আসলো। আসার পরে আমি বললাম যে তোরা আমি ধান নিয়ে যাই, তারপরে তোরা ভাইয়ে ভাইয়ে কী করবো করিস না। জাইদুল ওর আর একটার আমি নাম জানি না, ৩ জন আসছিল, আরগুলো ব্রিজের ওই সাইডে বসেছিল, ১৫ থেকে ১৬ জন। আচ্ছা। ওই দেখে আমি চলে যাচ্ছি, যখন করছে কষে যে দাও বাই কর, কুরল বাই কর, তখন আমি চলে যাচ্ছি। আসার পরে ওরা ধান কাটিয়ে নিয়ে গেছে। আমিরুল ইসলাম বলেন, ডাকাতি মামলায় জামিনে বের হয়ে তারা প্রথমে আমাদের বর্গা চাষীর ধান কেটে নিয়ে গেছে, পরে রাতের আঁধারে বাগানের গাছও কেটে ফেলেছে। বাসায় ৮-৯ মাস আগে একটা ডাকাতি হয়। সেই ডাকাতি মামলার আসামি ওনারা ধরা পড়েন, পড়ে ৭-৮ মাস প্রায় হাজতও খাটেন ওনারা। নম্বর জাহিদুল ইসলাম, ২ নম্বর জামিন হয়নি মাহিদুল ইসলাম, ৩ নম্বর রুবেল। ওনারা আমাদের এই কয়েকদিন আগে আমার ১ বিঘা জমি ধানও কাটে নিয়ে যায়। জামিনটা ছাড়া পেয়ে আসে, বিভিন্ন হুমকি ধামকিও দিয়ে আসে, আবার আমার পুনরায় আমার এই গাছগুলোন তারা কর্তন করে। আমি এই আইনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে এর দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে একটা বিচারের দাবি জানাচ্ছি। অভিযুক্ত জাহিদুল ইসলাম জানান, জমিটি আমার কবলাকৃত। তারা জোর করে ধান লাগিয়েছিল, তাই আমি ধান কেটেছি, তবে গাছ কাটার ঘটনায় আমি জড়িত নই। না তো এগুলো আমি বলতেই পারি না তো। আমি কে বললো আপনি ফোন দিলেন? শুধু আমি তো থাকি শ্বশুর বাড়ি। তার ভাগ নিয়ে যাবো, ওটা আমার নামে কবলা করা আছে। ওরা জোর করে লাগাইছিল আমার জমি। এ ঘটনায় আমিরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিগত ২৯শে আগস্ট ২০২৫ সালে আমার বাসায় ডাকাতি হয়। ডাকাতি হওয়ার সময় আমার ভাইকে গুরুতরভাবে আহত এবং জখম করে আমার বাসা থেকে সবকিছু জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং সে বিষয়ে মামলা আমার কোর্টে চলমান অবস্থাতে কোর্টকে কি বুঝায় জামিন নিয়ে চলে আসছে। আসার পরে তারা আমাদের বাড়িতে এসে আমাদের এই যে গাছগুলা সমগ্র গাছ কেটে ফেলছে এবং আমাদের জমি থেকে তারা ধান কেটে নিয়ে চলে গিয়েছে এবং দিনের বেলাতে কুড়াল লাঠি সোটা নিয়ে আসছে আমাদেরকে মারার উদ্দেশ্যে এবং ধান কেটে নিয়ে চলে গিয়েছে। এবং এটা দিনের বেলা ঘটার কারণে আমাদের যে বড় চাষি ছিল মোনারুল ইসলাম, উনি সবগুলো বিষয় জানেন এবং এ বিষয় নিয়ে থানায় একটা লিখিত আকারে অভিযোগ। এসআই শরীফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধান কেটে নেওয়ার সত্যতা মিলেছে, গাছ কাটার অভিযোগও পেয়েছি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।